আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ বলেছেন, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখন গোটা দেশে একটি বিশেষ স্থান করে নিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, গ্রাহক পরিষেবা উন্নত করতে আগামী মাস থেকে বিদ্যুৎ নিগম একগুচ্ছ কর্মসূচি চালু করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2047-এ বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনুঘটক হিসেবে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ আজ 3 দিনের রাজ্য সফরে এসেছেন। 3 মাস ব্যাপী নিপুণ ফেস্ট শুরু হয়েছে। এবারের সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ বলেন, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এখন গোটা দেশে একটি বিশেষ স্থান করে নিয়েছে। আজ আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে কলেজের 21তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, জিবি হাসপাতাল এখন মানুষের আস্থা ও ভরসার জায়গা। দূর দূরান্ত থেকে আসা রোগীদের থাকার জন্য ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার করা হয়েছে। আগামী দিনে মা এবং শিশুর জন্য জিবি হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি হচ্ছে। এই হাসপাতালের অদূরেই গড়ে উঠবে চক্ষু হাসপাতাল। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, গ্রাহক পরিষেবা উন্নত করতে আগামী মাস থেকে বিদ্যুৎ নিগম একগুচ্ছ কর্মসূচি চালু করবে। আজ আগরতলায় বিদ্যুৎ নিগমের কর্পোরেট অফিসে হেল্পার লাইনম্যান থেকে শুরু করে সর্বস্তরের কর্মী এবং আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে তিনি বলেন, হেল্পার লাইনম্যান থেকে শুরু করে সমস্ত স্তরের কর্মীদেরকে নিরাপত্তা বিধি মেনে কাজ করতে হবে। দুর্ঘটনা এড়িয়ে একটি সুস্থ দক্ষ নিগম গড়ে তুলতে হবে। বিদ্যুৎ মন্ত্রী রাজ্যের প্রতিটি বিদ্যুৎ সাব ডিভিশনে দিনরাত 24 ঘণ্টা হেল্পলাইন নম্বর চালু করার নির্দেশ দেন। তিনি বলেন, এখন পর্যন্ত কেউ স্মার্ট মিটারকে ভুল প্রমাণ করতে পারেনি। দুর্যোগ মোকাবেলা দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের উদ্যোগে আজ আয়োজিত পশ্চিম জেলার অন্তর্গত সমস্ত ক্লাব সদস্যদের নিয়ে আগরতলার প্রজ্ঞা ভবনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে এক সমন্বয় সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল দুর্যোগের সময় ক্লাব সদস্যরা কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া। প্রাকৃতিক দুর্যোগের সময় ক্লাব সদস্যদের কি ভূমিকা নেওয়া উচিত এই বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন পশ্চিম জেলার জেলা শাসক ড বিশাল কুমার। पिछले साल हमने देखा कि कई क्लब्स ने बहुत ही अच्छा काम किया और लोगों की जान और माल को बचाया है। और इस तरह के एक ऑर्गेनाइज सपोर्ट के लिए, ऑर्गेनाइज एफर्ट के लिए हम इन सभी क्लब्स को बुलाया है, जिसमें हम एक इंस्टीट्यूशनल मैकेनिज्म तैयार करेंगे कि जरूरत आने पे किस तरीके से इनके साथ काम किया जाए। और अगर इनकी कोई क्वेश्चन है, कोई सपोर्ट सिस्टम है या कोई सजेशन है, उसको भी अपने डिस्ट्रिक्ट मैनेजमेंट प्लान में इंटीग्रेट करें। तो ये एक तरह का एडमिनिस्ट्रेशन और कम्युनिटी के बीच में ब्रिज का काम करेंगे। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ তাঁর সরকারি বাসভবনে বিজেপি দলের জনজাতি নেতৃত্বের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে জনজাতিদের আর্থ সামাজিক বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2047-এ বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনুঘটক হিসেবে কাজ করার জন্য IIT-ISM ধানবাদের স্নাতক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ঝাড়খণ্ডে তার দুদিনব্যাপী সফরের দ্বিতীয় দিনে ধানবাদের IIT-ISM এর 45তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। 2047 तक विकसित भारत बनने के लक्ष्य की और आत्मविश्वास से आगे बढ़ रहा है। आपको इस विकास यात्रा का अग्रदूत बनना है। विकसित भारत का अर्थ है एक ऐसा राष्ट्र जहां प्रत्येक व्यक्ति को सम्मान, अवसर, गरिमा और बेहतर जीवन स्तर प्राप्त हो। आपकी शिक्षा केवल तकनीकी उत्कृष्टता तक ही सीमित नहीं होनी चाहिए। आपकी शिक्षा। ভারতের নির্বাচন কমিশন আজ 17তম উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 9 সেপ্টেম্বর এই পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে 7 আগস্ট। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আজ 3 দিনের রাজ্য সফরে এসেছেন। তিনি আজ আগরতলায় সমন্বিত চেকপোস্ট পরিদর্শন করেন। সেখানে ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এক সাক্ষাৎকারে হামিদুল্লাহ বলেন, ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খুবই স্বাভাবিক। 3 দিনের সফরে বাংলাদেশের হাইকমিশনার আগরতলা আখাউড়া রেল সংযোগ প্রকল্পের পর্যালোচনা করবেন এবং আগরতলার কাছে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনও পরিদর্শন করবেন। তিনি 3 আগস্ট সাবরুমে মৈত্রী সেতু পরিদর্শন করবেন। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। I said the relationship is organic, natural, it's people-centered. You ask anyone, we speak the same language, at least on the air.
So I don't want to look at the past. I always look at the future and how you can do things and with impact, result orientation. So my নিপুণ ভারত মিশনের চতুর্থ বর্ষ ও নিপুণ ত্রিপুরা উদ্যোগের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আজ থেকে রাজ্যে বুনিয়াদী শিক্ষা অধিকারের নিপুণ ত্রিপুরা সেলের উদ্যোগে 3 মাসব্যাপী নিপুণ ফেস্ট শুরু হয়েছে। এই উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত জম্পুই থেকে কদমতলা, পানিসাগর, ধর্মনগর সহ সমস্ত ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। নিপুণ ত্রিপুরার তৃতীয় বর্ষপূর্তিতে আজ নিপুণ ত্রিপুরা ফেস্টের সূচনা হল। ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎ নির্মাণের প্রধান ক্ষেত্র বিদ্যালয়। বুনিয়াদ সুদৃঢ় না হলে যেমন কোনো নির্মাণ টিকে থাকে না, ঠিক তেমনি বিদ্যালয়ে শিক্ষার ভিত গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মও মজবুত হবে না। সেই লক্ষ্যেই শুরু হয়েছিল ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং বা নিপুণ ত্রিপুরার অভিযাত্রা। শুনুন একটি প্রতিবেদন। স্কুলে যাব, সংখ্যা নিয়ে মজার ছলে শিখতে লাগে বেশ, অক্ষর নিয়ে খেলবো মোরা, স্বাক্ষর হবে দেশ। আজকের দিনে প্রত্যেক শিশুর মনোকামনা এই হলে সার্থক হয়ে উঠবে নিপুণ ফেস্ট। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং বা নিপুণ এবং FLN এর মতো অভিনব অনন্য উদ্যোগ হল পূর্ণমাত্রায় দেশের ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলার আদর্শ ঠিকানা বিদ্যালয়ে শিক্ষার দৃঢ় বুনিয়াদ নির্মাণ, যাতে তাদের ভবিষ্যৎ মজবুত হয়, দেশের ভিত্তি হয় শক্তিশালী, নিশ্চিত হয় প্রত্যেক শিশুর মৌলিক সাক্ষরতা এবং গাণিতিক দক্ষতা বৃদ্ধির প্রক্রিয়া। আজ নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তিতে তাই আগস্ট থেকে অক্টোবর এই 3 মাসে ছোটদের 4 দেওয়ালের বাইরে সমাজ ও প্রকৃতির পাঠশালায় হবে শ্রেণী উপযোগী ভাষাগত ও গাণিতিক দক্ষতার সানন্দ অন্তর্ভুক্তিমূলক খেলাচ্ছলে শিক্ষা। একই সঙ্গে বিদ্যালয়ের নিজস্ব পরিচিতি, বৈশিষ্ট্য, সম্মাননার আদর্শ উদযাপনও বটে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলো সংঘ 3-1 গোলে জুয়েলস অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। আবহাওয়া আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, দক্ষিণ গোমতী, খোয়াই এবং সিপাহীজলা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, আগরতলা গভর্নমেন্ট কলেজ এখন গোটা দেশে একটি বিশেষ স্থান করে নিয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, গ্রাহক পরিষেবা উন্নত করতে আগামী মাস থেকে বিদ্যুৎ নিগম একগুচ্ছ কর্মসূচি চালু করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2047-এ বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনুঘটক হিসেবে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আজ 3 দিনের রাজ্য সফরে এসেছেন। 3 মাস ব্যাপী নিপুণ ফেস্ট শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।